যে মানুষটা বিশ্বাস ভাঙে তাকে কোনোদিন বিশ্বাস করা যায় না, হয়তো ক্ষমা করে দিয়ে যায়, কিন্তু তাকে কখনোই বিশ্বাস দ্বিতীয়বারের জন্য করা যায় না। হয়তো যে বিশ্বাস বারবার ভাঙে ও ওইটাই করবে, আপনি যতবারই ক্ষমা করবেন ততবারই বিশ্বাস ভাঙবে। আপনি দেখেন যাকে ভালোবেসে আপনি বিশ্বাস অর্জন করার চেষ্টা করছেন বা তাকে ধরে রাখার চেষ্টা করছেন, ও বারবার আপনার বিশ্বাসটুকু ভেঙে দিয়ে চলে যাচ্ছে। কারণ ও থাকার না, ও যদি থাকার হতো তাহলে আপনার বিশ্বাসটুকু ভাঙতো না। কারণ একটা মানুষকে যখন আমরা ভালোবাসি বা যখন দুজন দুজনের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, তখন কিন্তু অন্যরকম একটা স্বপ্ন তৈরি হয় যে মানুষটা আমাকে কখনো ঠকাবে না। কিন্তু দেখেন দিন শেষে কিন্তু ওই মানুষটা আপনাকে ঠকায়, আবার আরেকজনের কাছে বিশ্বাস অর্জন ঠিকই করে নিচ্ছে। হ্যাঁ, তো ওর হ্যাবিটটা ওরকমই যে ও আজকে আপনার বিশ্বাস ভাঙছে, কালকে আরেকজনের ভাঙছে, এরকমটাই করে যাচ্ছে। কিন্তু ও কখনোই কারো কাছে স্থির থাকতে পারবে না, কখনোই কারো কাছে মানে পার্মানেন্ট ভাবে কখনোই থাকতে পারবে না। কারণ ওর ভিতরে একটা লোভ কাজ করে, হ্যাঁ, ভালো লাগা মানুষের প্রতি থাকে না, যে মানুষের যে আজকে এখানে একটু কালকে ওইখানে একটু। তো এইসব কিছু মানুষ আছে যারা এরকমটা করে, যে আজকে এখানে, আজকে ওর সাথে 10 দিন, কালকে ওর সাথে 10 দিন, এরকম করেই চলার চেষ্টা করে। তো যারা একবার বিশ্বাস ভাঙে তাদেরকে আসলে মনে প্রশ্রয় দ্বিতীয়বারের জন্য প্রশ্রয় দেওয়া উচিত না। ক্ষমা করে দেন, তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন, কিন্তু তাকে বিশ্বাস করে আবার গ্রহণ করে আবার কষ্ট পাবেন আপনি। আমি এরকম অনেক দেখছি যে বারবার তার কাছে মাপ চাচ্ছে, বারবার বারবার তার কাছে ফিরে যাচ্ছে, দেখা যায় কি ফিরে যাওয়ার পরে না, আবার দেখা যায় কি 2, 4, 6 মাস বা 1 বছর পরে মানুষটাকে আবার কষ্ট দিয়ে আবার চলে গেছে। কারণ যার খাসিলত একবার মানে কি বলবো, যে খাসিলত যদি ভালো না হয় যে মানুষের, তাহলে সেই মানুষ কোনোদিন অন্তত অ্যাটলিস্ট এক জায়গায় স্থির থাকতে পারে না। আসলে আমার মুখে আসতেছে অনেক অনেক কিছুই, কিন্তু আমি বলতে পারতেছি না কারণ আমার বলার ভাষাটা ওরকম ভাবে আসতেছে না। তো যে মানুষটা 12 জায়গায় ঘুরে বেড়ায় সে কখনো এক জায়গায় থাকতে পারে না, সেটা আমার ভালোবাসার মানুষ হোক কিংবা আপনার ভালোবাসার মানুষ হোক, সে যেই হোক। কারণ ও কখনো বিশ্বাস অর্জন করতে পারবে না বা ও বিশ্বাসযোগ্য না, সেটা বিশ্বাসযোগ্য নারী হোক কিংবা বিশ্বাসযোগ্য কোনো পুরুষ হোক। কারণ যে বারবার বিশ্বাস ভাঙে সে কখনোই একজনের বিশ্বাস অর্জন করে সারা জীবন পাশে থাকতে পারে না, কখনোই না।